জবানের কথার দ্বারা প্রমাণ আমি মুমিন না বেঈমান। এই জবানের কথার দ্বারা প্রমাণ আমি আলেম না আমি মূর্খ। এই জবানের একটা কথার দ্বারা প্রমাণ হলো আমি ভালো মানুষ না খারাপ মানুষ। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকর আদায় কর আর কন্ট্রোল কর যেন ঝামেলা না হয়। কারণ মানুষ প্রবাদ বলে মুখের কথায় জয়, আবার মুখের কথাই খায়। জবান যেমন একটা বড় নিয়ামত, তেমন এটা একটা মারাত্মক অস্ত্র। বেলেনের বেলে ধার চারদিকে। বেলেনের সামনেও কাটে, ডানেও কাটে, বামেও কাটে, পেছনেও কাটে। জিহ্বাটাও ডানে মারলে কাটে, বামে কাটে, সামনে কাটে। কেমনে দেখছো রে বাবা? এই এক জিহ্বা দাঁড়াইয়া একজন বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বিধর্মীর নাম কাটা মুমিনের খাতায় চলে আসে। এখন সে মুমিন। কামকে গড়াইতেছে, বুঝেন? কে গড়ায়? হাত কান কে কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। জিহ্বা দাঁড়াইয়া বিধর্মী যখন কালেমার আওয়াজ দিয়েছে, একই মানুষ চেহারাও এক। বিধর্মী যারা তাদের যেমন চেহারা সুরাত আমাদেরও তেমন। ব্যবধান আমার জিহ্বায় করে দিল তারা বেঈমান, আমরা মুমিন। গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ জাহলো আবেক সাবুদে আদমিরা আদমিয়ত তাজমাস উদরা গরগুনা বশুদ হি জামা। সুরত এক, হাত পা চোখ কর্ণ নাসিকা সব আছে। সে বেঈমান, আমি মুমিন। গায়ে লেখা আছে মুমিন, কপালে লেখা আছে। চোখের দ্বারা বোঝা যায় সে মুমিন, হাতের দ্বারা বোঝা যায়। মুমিন আর বেঈমান পার্থক্য করে দিল কোন অঙ্গ? জিহ্বা। এই এক জিহ্বা লা ইলাহা কইছে মুমিন, এই একটা জিহ্বা ঘুরাইয়া কয় আমি আল্লাহ মানি, কোরআন মানি, ইসলামের রাজনীতি মানি না। বেঈমান। আল্লাহ মানে, কোরআন মানে, ইসলামের রাজনীতি মানে না। মানুষের আইওয়াশ করে রাখছে, জেহেনটাকে আলাদা করে ফেলছে বেঈমানেরা, ধান্দাবাজার চাঁদাবাজেরা। এরা এমন ভাবে আলাদা করছে, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। বলে হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। এই গান শুনতে শুনতে কান ধ্যান্দা হয়ে গেছে। এই কথা যদি আলেম কয় বুঝতাম, তার কোন আলেমের ভেতরে গহরাই আছে, আমাকে কি জানি বুঝায়। কিন্তু যে আলিফ বাটা পড়তে পারে না, এরকম বেয়াদব যদি কোন আলেমকে ডিরেকশন দেয়, এর মতো বেয়াদব হতে পারে না। अलमेरा एज़ाज़ करदन पेशा हल्के रादातन जवाब बासवाब अपना दारा दुस्ते खल्का ज़ारेरा इस्ते ई खसलत के दारेरा। আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত দিয়ে জবাব দাও। আমার মায়ার নবী আল্লাহ আমার নবীকে কোরআন দিলেন, রহমতের নবী 23 বছর লাগাইয়া একটা প্রেসক্রিপশন বানায় দিলেন। কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে তারা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। একটু বলো যুবক বাবারা, নবীর আদর্শের মধ্যে সব আছে, কোরআনে সব আছে, তবে একদিক থেকে কোরআন শরীফ দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোরআন
শরীর দুর্বল। বলো রাসূল কি রাষ্ট্র চালাইছেন? আবু বকর চালাইছেন, ওমর ওসমান আলী চালাইছেন, সুলাইমান নবী শুধু রাষ্ট্র না গোটা দুনিয়াটা চালাইছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শদমতি খাতে মশদে ওয়াবরি। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেননি। কল্লা কেন শুনিদা কেমত মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসুফ শুনিদা। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এই ঘটনা কোরআনে নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কোরআনে নাই। কেন বলো কোরআনের রাজনীতি না ইসলামের রাজনীতি না? তোমার মতো ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই। মানুষ জবাই করার রাজনীতি পচা, এগুলো ইসলামে নাই। বাড়ি ঘরে আগুন জ্বালায় দাও, এগুলো ইসলাম সমর্থন করে না। ইসলামের রাজনীতি কি আছে? মালিক যে প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতনটা দিয়ে দাও। আর ধান্দাবাজিতে কি আছে? কাম কইরা বেতনের জন্য রাস্তায় আন্দোলন কর, আর পুলিশের ভিড়া খা। ঠিক নেই? কার পেছনে দৌড়াইয়া দাঁড়িয়ে গেছো? কি পাওয়ার আশায়? 16 বছর তো কন্দম দেয়নি না, পাইছো কি? জেলখানা। কন্দম দেয়নি না রে বাবা, কার পেছনে দৌড়াইয়া দাঁড়িয়ে গেছো? নামাজ ছাড়ছো কি পাওয়ার আশায়? অথচ তোমার কপাল বড় খারাপ। আর কোরআনওয়ালা নবী আদর্শওয়ালারা কারোর পেছনে দৌড়ায় নাই, যে কারণে তারা এখনো শান্তিতে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। চেয়ারের মেয়াদ শেষ। আমি তো হুজুর চেয়ারের কোন মেয়াদি নাই, এবার শেষ কিসের? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा
বক্তারা, বৃদ্ধ বাবাজিরা, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে বুঝে জবান কত বড় নিয়ামত। একই জবান দিয়া লা ইলাহা পড়ল মুমিন হয়ে গেল, আবার এক জবান দিয়া আল্লাহর একটা বিধানকে অমান্য করলো, সে বেঈমান হয়ে গেল। এক জবান দিয়া এই মোবাইল কত কচু দিলে তোরা তওবা করবি। জীবনটা শেষ করলাম এই মোবাইলের বিরুদ্ধে বইলা। ভুলে না মানুষ এত নষ্ট, প্রয়োজনে বক্তা বাদ দাও, আমরা আকাম বাদ দিব না। ব্রেন এত নষ্ট হয়েছে যে আকাম বাদ দিবে না, প্রয়োজনে বক্তা বাদ দিবে। যে হুজুর বাদ, এতগুলো হুজুর অস্ত হয়ে গেল, কেউ কিছু করল না, উনি একজন বুজুর্গ, ভাবতে বক্তা আমাকে আকাম বাদ দেওয়া যাবে। কপাল এত নষ্ট হয়ে গেছে। রাগ করিস না রে যুবক বাবা, আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় আলেম ছাড়া তোদের আপন কোন বন্ধু নাই। যত বন্ধু বলে করো সব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে।